বাংলাদেশে উন্নয়ন সহায়তা কর্মসূচি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সুইজারল্যান্ড সরকার। বাংলাদেশের পাশাপাশি এই সিদ্ধান্তের আওতায় পড়েছে আলবেনিয়া ও জাম্বিয়া। অতি সম্প্রতি সুইস সরকারের ফেডারেল কাউন্সিলের এক বিবৃতিতে বলা হয়েছে, সরকারের উন্নয়ন সহায়তা কাটছাড়ের পূর্ব সিদ্ধান্ত বাস্তবায়ন করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর আগে গত বছর ডিসেম্বরে সরকারের অনুরোধে বৈদেশিক সাহায্য বরাদ্দ কমিয়ে দিয়েছিল দেশটির সংসদ। এবার তা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সুইস ইনফোর এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে। গত সপ্তাহেই বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস সুইজারল্যান্ডে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে যোগ দিতে গিয়েছিলেন। তবে যদিও অর্থায়ন বন্ধের মতো সিদ্ধান্তের প্রক্রিয়া আরও আগে থেকে শুরু করা হয়, বিশ্লেষকরা আশঙ্কা করছেন এমন সিদ্ধান্তে বাংলাদেশের উপর বিরূপ প্রভাব পড়তে পারে। সুইজারল্যান্ডের পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র পিয়ের আলা এলটশিঙ্গার লিখিত এক বক্তব্যে সংবাদ মাধ্যম বিবিসিকে জানিয়েছেন, আগামী 4 বছরের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা কর্মসূচি ধাপে ধাপে বন্ধ করা হবে এবং 2028 সালের শেষে বাংলাদেশ আর সুইস উন্নয়নের সহায়তায় অগ্রাধিকারপ্রাপ্ত দেশ থাকবে না। এদিকে সুইস সরকারের সংসদের বাজেট কমানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ডিসেম্বর মাসের শেষ দিকে। এক বিবৃতিতে বলা হয়েছে, পার্লামেন্ট 2025 সালে আন্তর্জাতিক সহযোগিতা বাজেট 11 কোটি সুইস ফ্রা তথা 12 কোটি 10 লাখ ডলার কাটছাট করেছে। এছাড়া 2026 থেকে 2028 সাল নাগাদ আর্থিক পরিকল্পনা থেকে 32 কোটি 10 লাখ সুইস ফ্রা কাটছাট করা হয়েছে। এতে সুইস সরকারের দ্বিপক্ষীয় অর্থনৈতিক ও বিষয়ভিত্তিক সহযোগিতার পাশাপাশি বহুপক্ষীয় সংস্থা মিলিয়ে গৃহীত কর্মসূচির উপর প্রভাব পড়বে। সুইজারল্যান্ডের ফেডারেল ডিপার্টমেন্ট অফ ফরেন অ্যাফেয়ার্সের মুখপাত্র এলটশিঙ্গার বিবিসিকে জানিয়েছেন, এমন সিদ্ধান্তে বাংলাদেশের ক্ষেত্রে একই মানদণ্ড প্রয়োগ করা হয়েছে যেটি অন্যান্য দ্বিপাক্ষিক উন্নয়ন কর্মসূচির জন্য ব্যবহৃত হয়েছে। এই মানদণ্ডের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে বাংলাদেশের উন্নয়ন প্রেক্ষাপটে সুইস উন্নয়ন সহযোগিতার বিশেষ অবদান, সুইজারল্যান্ডের দীর্ঘমেয়াদী পররাষ্ট্রনীতি যার মধ্যে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখা ও অর্থনৈতিক সহযোগিতা অন্তর্ভুক্ত এবং স্থানীয় চাহিদা, মাঝারি ও দীর্ঘমেয়াদী দৃষ্টিকোণ থেকে এই মূল্যায়ন করা হয়েছে। তিনি বক্তব্যে আরও বলেছেন, দীর্ঘদিন ধরে বাংলাদেশের উন্নয়ন ইতিবাচক ছিল। বর্তমান সংকটের আগে দেশটি রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে অগ্রগতি করছিল, কিন্তু এখন তার গতি মন্থর হয়ে পড়েছে। ওই মুখপাত্র জানিয়েছেন, এখনও বাংলাদেশে মানবিক সহায়তা ও বিশেষ কিছু লক্ষ্যভিত্তিক কর্মসূচি যেমন রোহিঙ্গা শরণার্থী সহায়তা, জলবায়ু ঝুঁকি হ্রাস প্রভৃতির মাধ্যমে সহায়তা অব্যাহত রাখবে, যাতে বিভিন্ন সংকট মোকাবেলা করা যায়।